দীর্ঘ ৩ বছরেও সমাধান আসেনি ইউক্রেন রাশিয়ার যুদ্ধ। কিয়েভে রীতিমতো আগ্রাসন চালিয়ে যাচ্ছে মস্কো। এ অবস্থায় দুদেশের মধ্যে সমঝোতা করাতে মরিয়া তুরস্ক। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে এক টেবিলে নিয়ে বসতে চান তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। সম্প্রতি ইস্তাম্বুলে ইউক্রেন রাশিয়ার প্রতিনিধি দলের আলোচনার পর কথা জানান তিনি। গেল শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এরদোয়ান জানান, রাশিয়া ইউক্রেন বৈঠকের সম্ভাবনা যাচাইয়ে চলতি সপ্তাহেই পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলবেন তিনি, যাতে ইস্তাম্বুলে একটি উচ্চ পর্যায়ের বৈঠক আলোচনা সম্ভব হয়। এই বৈঠকের মূল লক্ষ্যই থাকবে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধের কূটনৈতিক সমাধান খোঁজা। এরদোয়ান এটিকে খুবই গুরুত্বের সাথে দেখছেন। কূটনৈতিক প্রচেষ্টার পাশাপাশি দেশে প্রতিরক্ষা খাতে উন্নয়নের তুর্কি প্রেসিডেন্ট বলেন, প্রতিরক্ষা শিল্পে আইডিইএফ যে অগ্রগতি অর্জন করেছে তা বিশ্বমঞ্চে একটি স্বতন্ত্র অবস্থানে নিয়ে গেছে। এদিকে নতুন করে বৈঠকের প্রস্তাব দিলে তা প্রত্যাখ্যান করে রাশিয়া। ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, শীর্ষ দুই নেতার বৈঠক শুধুমাত্র যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরের জন্য হবে, কোনো প্রকার আলোচনার জন্য নয়। এর আগে গেল বুধবার তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত হয় তৃতীয় দফার শান্তি আলোচনা, ইন্টারন্যাশনাল ডিফেন্স ইন্ডাস্ট্রি ফেয়ার 2025। এতে অংশ নেয় মস্কো কিয়েভের প্রতিনিধিরাও। চলে এক রুদ্ধদ্বার বৈঠক। তবে এই বৈঠকে যুদ্ধবিরতির বিষয়ে কোনো অগ্রগতি দেখা যায়নি। শুধুমাত্র বন্দি বিনিময়ে একমত হয় উভয় দেশ। ফাতেমা ফাতেজান, যুগান্তর নিউজ।